নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যার মধ্যে কালকে লখনৌ বনাম দিল্লি ম্যাচটা নিয়ে একটু কথা বলে নেব। কালকের চেন্নাই বনাম পাঞ্জাবের যে ম্যাচ আছে সেই ম্যাচ নিয়েও কথা বলবো। তার সঙ্গে আজকে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সম্বন্ধেও কিছু আপডেটস তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে কলকাতা খেলতে নামছে হায়দ্রাবাদের এগেনস্টে, এবং সেই ম্যাচে কিন্তু যেই পিচে খেলা হতে চলেছে সেই পিচটা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইউজ হওয়া পিচটা, মানে যেই পিচে ফিন অ্যালেন ইতিহাস গড়েছিল, 33 বলে 7 রান করেছিল। এবং প্রথম ইনিংসে আমরা স্পিনারদের জন্য কিছুটা হেল্প দেখেছিলাম। সেখানে আজকে স্পিনাররা হেল্প পাবে কি পাবে না সেটা দেখার বিষয়, বাট টসে জিতে ফার্স্টে বোলিং করাটাই হয়তো সঠিক সিদ্ধান্ত হবে। আর ফিন অ্যালেন এই পিচে, এই মাঠে, যেটা সেমিফাইনালে করতে পেরেছিল টি-20 ওয়ার্ল্ড কাপের 33 বলে 7 রান, একটা ঐতিহাসিক ইনিংস, সেটা খেলতে পারে কিনা সেই দিকে আমরা নজর রাখবো। বাকি ক্যামেরন গ্রিনের একটা বোলিংয়ের ভিডিও কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে। তো ক্যামেরন গ্রিন কি বোলিং করতে চলেছে, এটা অনেকের প্রশ্ন, বাট আমার মনে হয় না আজকের ম্যাচেও ক্যামেরন গ্রিন বোলিং করবে। যেরকমটা ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে আস্তে আস্তে নিজের বোলিংটাতে, মানে বোলিং লোডটা বাড়াচ্ছে ক্যামেরন গ্রিন, প্র্যাকটিসে হালকা হালকা বোলিং করছে, বাট ম্যাচে বোলিং করার মতো কন্ডিশন আছে বা তার ছাড়পত্র আছে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে। তো সেখানে হয়তো নেটে হালকা বোলিং করে তার বোলিং রিদেমে ফেরার চেষ্টা করছে, বাট কম্পিটিটিভ ম্যাচে আজকে বল করবে বলে মনে হচ্ছে না। মানে এই ম্যাচে বা পরের ম্যাচে হয়তো বোলিং করবে না, যেরকমটা আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার স্টেটমেন্টে দেখেছিলাম। তো সেখানে ক্যামেরন গ্রিন প্র্যাকটিসে বোলিং করেছে, সেটার ভিডিও আমরা দেখতে পাচ্ছি, বাট ম্যাচে মেবি আমরা দেখতে পাবো না হয়তো। বাকি যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে, কালকে কিন্তু চেন্নাই বনাম পাঞ্জাব একটা খুব ভালো ম্যাচ হতে। পাঞ্জাব ম্যাচটার কথা বললে চেন্নাই তাদের প্রথম ম্যাচ হেরে তাদের হোম কন্ডিশনে ফিরছে, বাট চেন্নাইয়ের ওভারঅল ব্যাটিং অ্যাটাক তো খারাপ নয়। আগের দিন ব্যাটিংটা স্ট্রাগল করে গিয়েছিল ঠিক কথা, বাট চেন্নাইয়ের ব্যাটিংয়ের মধ্যে ফায়ার পাওয়ার আছে। ডুয়েল ব্রেভিসের মতো প্লেয়ারের না থাকাটা অবশ্যই এই সময়ের একটা বড় ধাক্কা, বাট চেন্নাইকে ভাবতে হবে যে ম্যাথু শট কতটা চেন্নাইয়ের জন্য কন্ট্রিবিউট করতে পারে। সেখানে একটা বিদেশি কম খেলিয়ে যদি চেন্নাই 3-এ আয়ুষ মাত্রে, 4-এ সরফরাজ খান, 5-এ শিভম দুবে, এই টাইপের একটা ব্যাটিং অর্ডার নিয়ে যায়, সেটাও কিন্তু খারাপ হবে না। পার্সোনালি যদি আমাকে বলো, আমার তো মনে হয়েছিল আয়ুষ মাত্রের সঙ্গে সঞ্জু স্যামসন ওপেন করলে ভালো হয়, ঋতুরাজ গাইকোয়াড় যদি 3 নম্বরে খেলে, কারণ সঞ্জু এবং আয়ুষ দুজনেই প্রথম থেকে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতে পারবে। ঋতু একটু টাইম নিয়ে খেলে, যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় সেই টাইমটা সে পাবে। বাকি চেন্নাই কিন্তু চাইলে আকিল হোসেনের মতো একটা প্লেয়ারকেও এই ম্যাচে ইউজ করতে পারে, যেও ব্যাটে এবং বলে কন্ট্রিবিউট করতে পারে। বাকি উল্টো দিকে পাঞ্জাব কিংসের কথা বললে, পাঞ্জাব কিংসের টিম বেশ সেটেল লাগছে, ভালো একটা দল পাঞ্জাব কিংসের কাছে আছে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্স দল যেটা বলতেই হবে। তো সেখানে পাঞ্জাব কিংসের বোলিং অ্যাটাকের সামনে চেন্নাইয়ের ব্যাটিং কেমন করে সেই দিকে আমরা নজর রাখবো। শ্রেয়াস আয়ারের কি কন্ডিশন, সে খেলতে পারে কিনা সেটা একটা দেখার বিষয় কিন্তু হবে। বাকি পাঞ্জাব কিংসের একটা সলিড ব্যাটিং অ্যাটাক, তাদের সামনে চেন্নাইয়ের বোলিং কেমন করে সেটাও মেন একটা দেখার বিষয় কিন্তু থাকবে। চেন্নাইয়ের কিন্তু ডেথ বোলিংটা উইক লাগছে, তবে নতুন বলে চেন্নাইকে উইকেট তুলতে হবে, যেটা আগের দিন চেন্নাই পারেনি, এবং মারও খেয়ে গিয়েছিল চেন্নাইয়ের বোলাররা বৈভব সূর্যবংশীর কাছে। তো সেখানে চেন্নাই কিভাবে কামব্যাক করে সেই দিকে আমরা নজর রাখবো এই চেন্নাই বনাম পাঞ্জাব ম্যাচে, যে চেন্নাই কামব্যাক করতে পারে কিনা, নাকি পাঞ্জাবি ম্যাচটা জেতে। আর বাকি যদি আমরা লাস্টে কথা বলি দিল্লি বনাম লখনৌয়ের ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা কালকে হয়েছে, যেটা কিন্তু একটা লো স্কোরিং থ্রিলার হতে পারতো, কারণ 141 টেস্ট করতে নেবে দিল্লি ক্যাপিটালসের কিন্তু 26 রানে 4টে উইকেট পড়ে গিয়েছিল। তবে সেই জায়গা থেকে সমীর রিজভি এবং তারই সঙ্গে ক্রিস্টিয়ান স্টাবস, তারা কিন্তু ম্যাচটাকে খুব সুন্দরভাবে ধরে নেয় এবং ম্যাচটা কিন্তু ফিনিশ করে দেয়। তবে আমার কথা হচ্ছে লখনৌ সুপার জায়েন্টের বোলিং আমাকে রীতিমতো ইমপ্রেস করেছে, বাট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমার প্রশ্ন আছে। প্রশ্নটা অন্য কিছু না, প্রশ্নটা এটাই যে গত বছর আমরা দেখেছিলাম যে এই লখনৌ সুপার জায়েন্ট টিমটার তোমার যতটুকু সাকসেস পেয়েছিল তার মেন কারণ ছিল এডেন মার্করাম, মিচেল মার্সের ওপেনিং এবং 3 নম্বরে নিকোলাস পুরান। সেখানে এই বছর প্রথম ম্যাচেই সেই ফর্মুলা থেকে সরে যাবার কারণটা কি? তো সেখানে ঋষভ পন্থ ওপেন করতে এসেছিল, যদিও ঋষভ পন্থ খুবই আনফর্চুনেট রান আউট হয়েছে এবং তারই সঙ্গে অতটা ভালো স্টার্টও দিতে পারেনি। তবে সেখানে ঋষভ পন্থ হয়তো পরের ম্যাচে 17 রানও মারতে পারে, বাট তাও আমি বলবো যেই ফর্মুলাটা গত বছর কাজ করেছিল সেখান থেকে সরে যাবার কোনো দরকার হয়তো ছিল না। নিকোলাস পুরানেরও ব্যাটিং পজিশনটা পিছিয়ে দিয়েছিল, সেই জায়গাতে অক্ষর প্যাটেল এসে মজা করে চলে যায়, এবং সব মিলিয়ে কিন্তু লখনৌ সুপার জায়েন্টের ব্যাটিংটা একদমই চলেনি। একদম মিচেল মার্স শুরুর দিকে 28 বলে 35 করেছিল, নিচের দিকে কিছুটা আব্দুল সামাদ 25 বলে 36 করেছিল। ইভেন শাহবাজ আহমেদকে তাদের নামাতে হয়, ফিফথ বোলিং অপশানটা তারা বাদ দিয়ে, যেখানে হয়তো দিগ্বেশ রাঠি আসতে পারতো। তবে শাহবাজ আহমেদ 16 বলে 15 করে নট আউট থাকে, বাট দেখেছো যেই ওভারটাই লখনৌ
অল আউট হয়ে গেল, সেই ওভারে প্রথম বলেই শাহবাজ আহমেদ সিঙ্গেল নিয়ে নিল। উল্টো দিকে কিন্তু তোমার অ্যান্ড্রিক নরকিয়া, মহসিন খান তারা এলো, লুঙ্গি এনগিডি তাদের আউট করে বেরিয়ে গেল। তুমি যদি অ্যাজ এ ব্যাটসম্যান খেলছো টিমে, তখন 8টা উইকেট পড়ে গিয়েছে, 2 ওভার বাকি আছে, তোমার উচিত তোমার পুরো স্ট্রাইক নেওয়া, যতটা রান করতে পারবে সেটা কন্ট্রিবিউট করার চেষ্টা করা। বাট সেই জায়গাতেও লখনৌ সুপার জায়ান্টের তরফ থেকে আমরা গেম সেন্সের অভাব দেখলাম। তবে সেই রান চেস করতে নেবে কিন্তু দিল্লি রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। প্রথম বলেই KL রাহুলের উইকেট কিন্তু নিয়ে নেয় মোহাম্মদ সামি। হ্যাঁ, দিল্লির ব্যাটিং নিয়ে কথা বলার আগে দিল্লির একটু টিমটা নিয়ে আলোচনা করে নিলে ভালো হয়। তো দিল্লির টিমটায় আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে দুটো চেঞ্জ ছিল। প্রথমটা আকিব নবী, যাকে দেখে ভাবছিলাম দিল্লি এত টাকা দিয়ে নিয়েছে, এত ভালো ফর্মে আছে, এত ভালো বোলিং করছে, সঙ্গে ব্যাটিং করতে পারে, ডেফিনেটলি হয়তো দিল্লির প্লেইং ইলেভেনে আকিব নবী স্টার্ট করতে চলেছে। বাট দিল্লি কিন্তু মুকেশ কুমারের সঙ্গে স্টার্ট করেছিল। আর সেকেন্ডটা আশুতোষ শর্মার সঙ্গে না গিয়ে সমীর রিজভিকে নিয়ে এসেছিল দিল্লি ক্যাপিটালস। তবে ব্যাপার হচ্ছে যে এই দুটো চেঞ্জই কিন্তু দিল্লির জন্য কাজ করেছে। মুকেশ কুমার নতুন বলে ভালো বল করেছে, পাওয়ার প্লেতে ইকোনমিক্যাল ছিল। উল্টো দিকে সমীর রিজভি প্রথম দিকে রীতিমতো স্ট্রাগল করলেও তারপর কিন্তু সেই ম্যাচটা দিল্লিকে জিতিয়েছে। ফলে দিল্লি দুটো চেঞ্জ করলেও, মানে যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে দুটো চেঞ্জ করলেও, দিল্লির কিন্তু যে চেঞ্জগুলো করেছিল সেই চেঞ্জগুলো কাজে এসেছে। বাকি দিল্লি কিন্তু প্রথম নিশাঙ্কা তার সঙ্গে ওপেন করেছিল। KL রাহুল তো প্রথম বলেই মোহাম্মদ সামির শিকার হয়, তিনে নীতিশ রানা আছে, নীতিশ রানাও কিন্তু অনেকক্ষণ স্ট্রাগল করে। আর বোধহয় 4 ওভার পর্যন্ত প্রথম নিশাঙ্কা মাত্র 3টে না 4টে বল খেলেছিল। একটা সাইডে কিন্তু পুরোপুরি প্রথম নিশাঙ্কা আটকে গিয়েছিল, স্ট্রাইকই পাচ্ছিল না। দেন মহসিন খান এসে তোমার নীতিশ রানাকে আউট করে। প্রথম নিশাঙ্কা 5 নম্বর ওভারে কিন্তু আউট হয়, ততক্ষণে মাত্র 5টা বলে খেলতে পেরেছিল, মাত্র 1 রান করে। এবং দেন কিন্তু অক্ষর প্যাটেলকেও প্রিন্স যাদব ব্রিলিয়ান্ট একটা বলে বোল্ড করে দেয়। তো আমাকে সব থেকে বেশি লখনৌয়ের বোলারদের মধ্যে ইমপ্রেস করলো মহসিন খান। মহসিন খানকে যখন 2022 সালে দেখেছিলাম তখনই মনে হয়েছিল যে এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি তো আছে, ভারতীয় দলে খেলার মতো প্লেয়ার। বাট কন্টিনিউয়াসলি চোটের কবলে পড়ে পড়ে কিন্তু মহসিন খান সেই জায়গাতে কখনোই পৌঁছতে পারেনি। তাকে ডোমেস্টিকেও আমরা খেলতে দেখিনি, বাট যতবারই তাকে ভালো ছন্দে বোলিং করতে দেখি, দেখে মনে হয় ভাই কোয়ালিটি তো আছে। তো এখনো 27 বছর বয়স, হোপফুলি তাকে আমরা ভারতীয় জার্সিতে একদিন না একদিন দেখতে পাবো। ট্যালেন্ট আছে, সেই নিয়ে সন্দেহ নেই, কোয়ালিটিও আছে। তো সেখানে মহসিন খানই কিন্তু বেস্ট বোলার ছিল। মোহাম্মদ সামিও ভালো বোলিং করে। মহসিন খান 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 1টা উইকেট। বাট অ্যান্ড্রিক নরকিয়া সেই প্রেসারটাকে বজায় রাখতে পারে না। আর ফিফথ বোলিং অপশানের দিকে একটা না একটা সময় তো যেতেই হতো, শাহবাজ আহমেদের কাছে বল যায়, 1 ওভারে 16 রান মারে, ওখান থেকেই কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচে ফেরে। সেই জায়গা থেকে ট্রিস্টিয়ান স্টাফস 32 বলে 39 একটা সাইড ধরেছিল। উল্টো দিকে সমীর রিজভি 47 বলে 70 করে কিন্তু দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয়। লখনৌয়ের বোলিং তুলনামূলক বেটার পারফর্ম করলেও লখনৌয়ের ব্যাটিংয়ে কিন্তু লখনৌকে ডুবিয়েছে, এবং দিল্লির ব্যাটিং একটা সময় স্ট্রাগল করলেও লাস্ট অব্দি রান চেস করতে খুব একটা অসুবিধা হয়নি। তো দিল্লির খেলা নিয়ে কি বলবে প্রথম ম্যাচে, লখনৌয়ের খেলা নিয়ে কি বলবে কমেন্টে জানিও।